আমার পিছনের যে জায়গাটি সেটি দেখে আপনার মনে হতে পারে রাজশাহীর টিবাদ কিংবা কুয়াকাটার সমুদ্র সৈকত কিংবা সুন্দরবনের পাশের কোনো একটি বাঁধ, কিন্তু না, এটি গুলশান এবং গুলশানের লিংক রোড এবং অতি বৃষ্টির কারণে গুলশান লিংক রোডের চিত্রটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। ঠিক যে লিংক রোডটি রয়েছে গুলশান 2 এর, সেই লিংক রোডের অতি বৃষ্টির কারণে কিন্তু এভাবেই ভেঙে গিয়েছে এবং রাস্তা ভেঙে যেন ঝর্ণায় পরিণত হয়েছে। গুলশান 2 এবং গুলশান 2 এর যে লিংক রোডটি নতুন বাজার থেকে আসার যে রাস্তাটি, সেই রাস্তার চিত্র এটি। এবং গত কয়েকদিনের বৃষ্টির কারণেই কিন্তু এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং এ কারণেই কিন্তু এখানে আমরা দেখছি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যে কারণে আর এই জায়গায় যান চলাচল ব্যাহত হয়েছে। স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারা রয়েছে ভোগান্তিতে এবং আমরা দেখতে পাচ্ছি ঠিক অন্য পাশের যে লেকটি, সেই লেকের পানি কিন্তু টইটুম্বর হয়ে গিয়েছে এবং সেই পানিটি বের হওয়ার জায়গা পাচ্ছিল না এবং বৃষ্টি এবং সেই পানির যেই চাপ, সেই চাপেই কিন্তু এই দুই পাশের যে দুটি রাস্তা সেটি এভাবে ভেঙে গিয়েছে। আমরা এই মুহূর্তে সেই দৃশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এইখানে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, যেখানে অন্যান্য সময় যানবাহনের কোনো জট থাকে না, তবে এই রাস্তার দুই পাশটি ভেঙে যাওয়ার কারণে আমরা দেখছি যান চলাচল খুবই খারাপ অবস্থায় পৌঁছেছে। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দুইটি স্থানে ভেঙেছে, একটি স্থান আপনাদেরকে দেখিয়েছি, আরো একটি স্থান আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা দেখছি উৎসাহী যারা মানুষরা রয়েছেন তারা কিন্তু এখানে ছবি তুলছেন এবং ঠিক আমরা এই মুহূর্তে সেই জায়গাটি দেখছি, যে জায়গায় আমরা দেখছি তারা কিন্তু কোনো একটি কাজ করছে এবং ঠিক এই জায়গাটি কিন্তু ঠিক ঝর্ণার মতো সৃষ্টি হয়েছে। ঝর্ণায় সাধারণত যেভাবে পানি প্রবাহিত হয় সেভাবেই লেকের এক পাশের পানি অন্য পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং গুলশান 2 এর যে আভিজাত্য এলাকা, সেই আভিজাত্য এলাকায় প্রবেশের পূর্বেই কিন্তু আমরা এই চিত্রটি দেখছি এবং সেই চিত্রই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবং আমরা এই মুহূর্তে দেখছি কয়েকজন কাজ করছে, আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। ভাই, কি করছেন? এই যে দিন বাংলো, এটা হলো বিডি বালু আর মারেরিং খোয়া, এসব বিয়া বাইরে যেতেছে, সুরঙ্গ হয়ে গেছে গা। আরে সুরঙ্গ হয়ে গেছে গা, মেয়র আসছে, ওখানে মেয়রে যদি কয় ঠিক করতে চায়, মেয়রে যদি ঠিক করিয়া দিতে পারে, তাহলে আবেদন জানাইতেছি আমার মেয়র হচ্ছেন। মেয়র আসছে, এটা সুরঙ্গ হয়ে গেছে গা নিজ দিয়া, এই যে আমার ভাঙ্গা পড়ছে, যেমনটি আপনারা দেখছেন এই মুহূর্তে পুরোটি কিন্তু ভেঙে পড়ে সুড়ঙ্গের মতো সৃষ্টি হয়েছে। আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি, এই মুহূর্তে আপনাদেরকে সেই দৃশ্যই দেখানোর চেষ্টা করছি। রাজধানীর যে গুলশান 2 এর যে লিংক রোডটি, সেই লিংক রোডের যে ভাঙন, সেই ভাঙন কিন্তু আমরা স্পষ্ট দেখছি। হয়তো অল্প কিছু সময়ের মাঝে এইখানের যে রাস্তাটি আছে সেটি পুরোপুরি ভেঙে যেতে পারে এবং যদি ভেঙে যায় তাহলে সাধারণ মানুষের চলাচলে ব্যাঘাত ঘটবে এবং সেই ব্যাঘাতের কারণেই কিন্তু ভোগান্তিতে পড়বে এই এলাকার মানুষ। আশপাশের কয়েকটি রাস্তাতে যান চলাচল ব্যাহত হবে, যে কারণে তীব্র যানজটেরও সৃষ্টি হতে পারে এবং আমরা এই মুহূর্তে সেই দৃশ্যই দেখানোর চেষ্টা করছি। গুলশান 2 এর যে লিংক রোড, সেই লিংক রোডের এক পাশের লেক থেকে অন্য পাশের লেকে পানি প্রবাহিত হচ্ছে এবং সেই পানি প্রবাহ যেন কোনো পাহাড়ি ঝর্ণা থেকে কম না এবং সেই দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ফেনা আকারে কিন্তু এখানে পানি এসে জমেছে এবং এক পাশের লেকের পানি অন্য পাশে পড়ছে এবং এই পানির চাপের কারণেই কিন্তু আমরা দেখেছি দুইটি স্থানে কিন্তু রাস্তা ভেঙে গিয়েছে এবং যে স্থানগুলোতে রাস্তা ভেঙেছে তার নিচেও বেশ কিছুটি জায়গা ফাঁকা হয়েছে এবং সেখানেও কিন্তু আমরা দেখছি রাস্তা আবারও ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমরা কিন্তু সেই দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবং কিছু সময় পূর্বে কিন্তু এখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, তিনি এখানে এসেছেন এবং তিনি জানিয়েছেন এই স্থানে হয়তো
কোনো একটি ব্রিজ জাতীয় কিছু নির্মাণের পরিকল্পনা তারা হয়তো নিবেন, এবং তিনি এই জায়গাটি রাজুকের। তারপরেও কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তিনি এখানে পরিদর্শনে এসেছেন এমনটি কিন্তু তিনি জানিয়েছেন, এবং আমরা এই মুহূর্তে সেই দৃশ্যই দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। গুলশান 2-এর যেই লিংক রোড, সেই লিংক রোড জুড়ে কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং আমরা এই মুহূর্তে সেই দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবং এই মুহূর্তে কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, তিনি কিন্তু এই মুহূর্তে এসেছেন, এবং তিনি কিন্তু এই মুহূর্তে সবার উদ্দেশ্যে কথা বলবেন, এবং তিনি কিন্তু পরিদর্শনে এসেছেন এখানে। গুলশান 2-এর যেই বর্তমান যে চিত্র, সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম। এতক্ষণ বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে আমি আজবারাত ছিলাম আপনাদের সাথে। পরবর্তীতে আবারও যুক্ত হব অন্য কোনো ঘটনা কিংবা সংবাদ নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাংলা নিউজের সাথেই থাকুন।